আচ্ছা, তুমি কি সফল হতে চাও? সফলতা হতে হলে তোমাকে আগে নীরব থাকতে হবে। কারণ এই নীরবতা কোনো দুর্বলতার পরিচয় নয়। এই নীরবতা হলো নিজের শক্তিকে নিজের ভেতরে জমিয়ে রাখা। এই পৃথিবীতে সবাই কথা বলে, সবাই নিজের স্বপ্নের কথা বলে, নিজের প্ল্যানের কথা বলে, নিজের ভবিষ্যতের কথা বলে, কিন্তু খুব কম মানুষই আছে যারা চুপচাপ কাজ করে যায়। আর অদ্ভুত ব্যাপার জানো, এই চুপ থাকা মানুষরাই একদিন এমন জায়গায় পৌঁছে যায় যেখানে পৌঁছানোর স্বপ্ন অন্যরা শুধু কথা বলেই নষ্ট করে ফেলে। তুমি যখন তোমার পরিকল্পনা সবার সামনে খুলে ধরো, তখন সবাই তোমাকে সাহস দেয় না। কেউ সন্দেহ করে, কেউ হাসে, কেউ উপহাস করে, আর কেউ সরাসরি বলে দেয় এটা তোমার দ্বারা হবে না। কিন্তু তারা এই কথা বলে কারণ তারা তোমাকে চেনে না। তারা এই কথা বলে কারণ তারা নিজেরাই কখনো সাহস করে চেষ্টা করতে পারেনি। নীরব মানুষ কখনো দুর্বল হয় না। নীরব মানুষ ভেতরে ভেতরে হিসাব করে। সে জানে কখন কথা বলতে হবে আর কখন চুপ থেকে নিজের কাজ করে যেতে হবে। সে কাউকে প্রমাণ দিতে ব্যস্ত নয়, কারণ সে জানে সময়ই একমাত্র সত্য বিচারক। তুমি যদি সত্যিই বড় কিছু করতে চাও, তাহলে 3টে জিনিস গোপন রাখো। 1. তোমার ভবিষ্যতের পরিকল্পনা। 2. তোমার প্রতিদিনের কষ্ট আর লড়াই। 3. তোমার উন্নতির পথ। কারণ সবাই তোমার সাফল্য সহ্য করতে পারে না, কিন্তু তোমার ব্যর্থতা দেখার জন্য সবাই প্রস্তুত। নীরবতা তোমাকে ফোকাস দেয়, নীরবতা তোমাকে ধৈর্য শেখায়, নীরবতা তোমাকে শক্ত করে। নীরব থাকলে তুমি নিজের ভেতরের আওয়াজ শুনতে পারো, আর যেদিন তুমি নিজের আওয়াজ চিনে ফেলবে, সেদিন আর কারো মতামত তোমার পথ আটকাতে পারবে না। মনে রেখো, ফল ভরা গাছ কখনো শব্দ করে না। তার ডাল নুয়ে যায়, কিন্তু সে চিৎকার করে না। ঠিক তেমনি সফল মানুষরাও চুপচাপ এগিয়ে যায়। তারা বেশি কথা বলে না, তারা বেশি দেখায় না, তারা শুধু কাজ করে যায়। আর একদিন যখন ফলাফল সামনে আসে, তখন আর কিচ্ছু বলার প্রয়োজন হয় না। তাই আজ থেকে একটাই সিদ্ধান্ত নাও, কম কথা বলবে, বেশি কাজ করবে, আর নিজের সাফল্য দিয়ে সব প্রশ্নের উত্তর দেবে। কারণ মনে রেখো, নীরবতাই হলো সফলতার আসল ভাষা।